এই যেগুলো চেঞ্জ হচ্ছে এগুলো দেন। তখন আমি ছিলাম, আমার ডিপটি কন্ট্রোলার উচ্চ মাধ্যমিক দিদার আলম ছিলেন, ডিপটি কন্ট্রোলার মাধ্যমিক আব্দুল মান্নান ছিলেন। ওনারা তখন এই স্ক্রিপ্টটা দিন, কি স্ক্রিপ্টটা দেওয়ার পরে আমাদের যারা কম্পিউটার শাখায় কাজ করে ওই ছেলেগুলোকে দিয়ে আমরা চেক করেছি। চেক করার পর ওনারা বললো স্যার এই খাতাগুলোতে খাতায় যে নাম্বার আছে কম্পিউটার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা আবার তিনজন আবার চেক করলাম, চেক করে আসলেই চেঞ্জ হয়েছে। তখন আমরা বললাম যে এই নাম্বারগুলো কীভাবে চেঞ্জ হলো, ওনার কেউ কিছু বলছেন না, কে করছে বলছেন না। শেষ পর্যন্ত আমরা বললাম যে এই খাতাগুলো যে নাম্বার আপনারা চেঞ্জ করছেন এটা আগের অবস্থায় ফিরে নিতে চান। তখন ওরা বাধ্য হয়েছে আগের অবস্থায় ফিরে নিতে, এবং আগের অবস্থায় এই খাতাগুলো নাম্বার চলে গেছে। অর্থাৎ অনিয়মটা বা জালিয়াতি করতে আমরা দেই নেই, চেষ্টা হয়েছিল। তখন আমরা বলছি এটা কে করছে এটা করতে পারে। এইটা হওয়ার পর রেজাল্ট সুষ্ঠুভাবে হচ্ছে, কোনো অনিয়ম হয় নাই। কিন্তু পরের দিন আমরা এই অ্যাপ্লিকেশনটা করে আমি আমার ডেপুটি কন্ট্রোলার মাধ্যমিক যিনি মান্নান সাহেব এবং ডেপুটি কন্ট্রোলার উচ্চ মাধ্যমিক 3 জন সহ 11 তারিখ চেয়ারম্যান স্যারকে আমরা এটা অ্যাপ্লিকেশনে দিয়েছি 11ই আগস্ট। চেয়ারম্যান স্যার অবহিত আছেন এবং চেয়ারম্যান স্যারকে আমরা তারপর দিন দেখেছি, বলতে স্যার এখানে একটা আছে আপনি একটু আসেন। চেয়ারম্যান স্যার আসছে, এসে উনি কম্পিউটার শাখাকে আমাদের সামনে বলছে সঠিকভাবে ফলাফল প্রদান করবে এই নির্দেশনা দিয়েছে। আমরা চিন্তা করলাম এটা আমাদের পরীক্ষা শাখার দায়িত্ব, স্যার তো নিজে মৌখিক নির্দেশনা। তো আমরা বললাম চেয়ারম্যান স্যার তো নিজেও তো অন্তর্মিটিং করতে পারে, আমরা আমাদের তরফ থেকে চেয়ারম্যান স্যারকে অবহিত করি। আমরা অ্যাপ্লিকেশনটা দিয়েছি, তখন এই ব্যাপারে অবহিত করলাম। চেয়ারম্যান স্যার শুনলেন। তারপর যেহেতু আর কোনো কিছু হচ্ছে না, একটান দোকান হয়ে বোধ হয় অনেকে কাছে গেছে, কারণ আমাদের কম্পিউটার শাখার লোকজন আছে, পিয়নরা অনেকে জেনেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারপর 24 তারিখ আবার গিয়ে আমরাকে চেয়ারম্যান স্যারের পিএ থেকে রিসিভ করিয়ে নিয়ে আসছি, ওই যে রায়লাতা ছিল। নেওয়ার পরে স্যারকে আমরা 1 কপি আবার দিলাম। স্যার তারপর 24 তারিখ করেন নাই, 9 তারিখে সম্ভবত স্যার তদন্ত কমিটি করেছে। এই হচ্ছে স্যার। তো তার মানে আমি যেটা বুঝলাম যে 7 তারিখ যখন বিকাশ বাবু এসেছেন, স্যার তো তখনই জানেন বিষয়টা যে এখানে অনিয়ম হয়েছে। না, অনিয়ম তখন যায় না, আর উনি জানেন 8 তারিখ রাতে। 8 তারিখ রাতে একদিন পরে জানছেন না, আমার 20 কোটি রেজাল্ট রেডি করার পর 8 তারিখে উনি আমার 8 তারিখ জানেন, কিন্তু উনি তো 8 তারিখ জানার পর 9 তারিখে স্যার আবার ছিলেন, 9 তারিখে উনি ছিলেন। উনি তো আপনাদের আবেদন ছাড়াও, অর্থাৎ আপনারা যে অভিযোগ করছেন এটা ছাড়াও তো ওনার ব্যবস্থা নেওয়ার মৌখিকভাবে, যেহেতু উনি অবহিত হয়েছেন বিষয়টা, ওনার ব্যবস্থা নেওয়ার ওনার এখতিয়ার ছিল। এটা উনি বুঝে না, ওটাই বলতেছি আমি। কিন্তু স্যার বললেন যে ওনাকে বিকাশবাবু জানিয়েছেন, উনি পরে হচ্ছে বিষয়গুলো জানছেন আর কি। না, উনি আমরা রেজাল্ট তৈরি করার সময় বিকাশবাবু ছিলেন, চেয়ারম্যান স্যার ছিলেন। তো আমার ডিপটি রেজাল্ট তৈরি করার সময় ছিলেন। তার মানে এখন ওই 34টা যেগুলোতে আপনারা অনিয়ম পেয়েছিলেন ওগুলো আবার পূর্বের অবস্থায়, ওই 34 জনের রেজাল্ট তো মনে হয় দেওয়া হয়নি, 10 তারিখে দেওয়া হয়নি, স্থগিত রাখা হয়েছিল। না, দিয়ে দিচ্ছি, এবং আগের অবস্থায় অর্থাৎ কোনো অনিয়ম করতে দেয় নাই। যেটা অভিযোগ আসছে এখানে একটা অভিযোগ কথা লেখা আছে, সেটা হচ্ছে 34 জন শিক্ষার্থী বাদ দিয়ে 10 আর 25 তারিখের রেজাল্ট। না, আমরা 34 জন দিয়েছি, যেটা নাম্বার চেঞ্জ হয়, যেটা ছিল ওটাতে, যেটা ছিল খাতায় যে নাম্বার চুরি খাতায়।